আসসালামু আলাইকুম। অনেক সময় আমাদের মাইক্রোটেকের রাউটারে যেই ওএসটা দেওয়া থাকে, আমাদের সেটা ডাউনগ্রেড করতে হয়। তো চলুন আজকে দেখে নিই কিভাবে আমরা সহজেই ডাউনগ্রেড করতে পারি। ১ম এ আমরা উপর থেকে চেক করে নিব যে আমাদের এখন বর্তমানে কোনটা রান হচ্ছে, কোন ভার্সনটা। এরপরে আমরা গুগলে গিয়ে সার্চ করব microtik.com/download যে লিঙ্কটা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। তো এখানে আসার পরে আমরা এখান থেকে চলে যাব ডাউনলোড আর্কাইভস এ। এখানে আসার পরে আমাদের অলরেডি যে ভার্সনটা আছে যেমন 7 থাকলে 7, 6 থাকলে 6 এটার সাথে মিল রেখে যেটা বেস্ট ভার্সন সেটা ডাউনলোড করে নিব যেটা আমাদের প্রয়োজন। এখানে একটা কথা আছে, এখানে দেখে নিতে হবে আমাদের মাইক্রোটিক রাউটারের সিপিইউ এর ভার্সনটা কোনটা। যেমন এখানে ARM64 আছে। আমরা এটার সাথে মিল রেখে ওখানে আমাদের যেই ভার্সনটা বেস্ট আমরা চুজ করব সেটা ডাউনলোড করব। যেমন আমার ক্ষেত্রে আমি এটা ডাউনলোড করছি 7.16.2 ARM64। ওকে, আমার ডাউনলোড দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টার্ট হয়ে গেছে। ওকে, আমার ডাউনলোড কিন্তু কমপ্লিট। এটা আমি ফোল্ডারে যদি গিয়ে দেখি, আ রাইট এখানে এটা আছে। ওকে, এবার আমি আমার মাইক্রোটেক রাউটারে ঢুকে মাইক্রোটিক রাউটারটা আমি আমার রাইট সাইডে রাখি, এটাকে লেফট সাইডে, তাহলে আমার ট্র্যাক করতে সুবিধা হবে। আমি ফাইলসে গিয়ে ১ম এ আমার এই ওএস ভার্সনটা আমি ফাইলসে আনবো। ওকে, ফাইলসে লোড হচ্ছে। ওকে, আমার কিন্তু এটা অলরেডি ফাইলসে চলে এসছে। এবার এখান থেকে আমি যাব সিস্টেম, সিস্টেম থেকে প্যাকেজ লিস্টে। প্যাকেজ লিস্ট থেকে আমি কিন্তু এটা সিলেক্ট করে দিব। আচ্ছা, আমি এটা একটু ফুল স্ক্রিন করে নিলাম। এই যে আমি এখান থেকে সিলেক্ট করে নিয়ে এবার দিব চেক ইনস্টলেশন। ওকে, আমার চেক করা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি ক্রস করে দিয়ে এখান থেকে এবার চলে যাব ডাউনগ্রেডে। ওকে, আমি ডাউনগ্রেড করলাম। আমার এটা রিস্টার্ট নিবে ডাউনগ্রেড হবার পরে। তো এটার মতো কাজ করে রিস্টার্ট নিক। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখা ভালো, আমায় কিন্তু শুধুমাত্র ওএস ভার্সনটা আমি যে সিস্টেমের ভেতরে গিয়ে ওখান থেকে ডাউনলোড করে দিলেও আমার যে কমপ্লিট হয়ে গেল কাজ, এটাই কিন্তু না। আমাদের আগে যে ভার্সনটা ছিল, ওই ভার্সনটা কিন্তু বায়োসে সেভ হয়ে থাকে। তো ওইটাকে বায়োস থেকেও আমাকে রিমুভ করে দিয়ে বায়োসেও আমরা নতুন যেই ডাউনগ্রেড করে ভার্সনটা দিলাম, ওইটা ওখানে সিলেক্ট করে দিতে হবে। সেটা কি করে করতে হবে? এখন দেখিয়ে দিব। রাউটারটা রিস্টার্ট হয়ে গেলেই। ওকে, আমার এটা কিন্তু অলরেডি রিস্টার্ট নিয়ে কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে আমার 7.16.2 আসলেও BIOS এর কথা যেটা বলেছিলাম, BIOS এ কিন্তু আগেরটাই রয়ে গেছে। সেটা আমি আপনাদের একটু দেখিয়ে দেই। সিস্টেম থেকে দেখেন রাউটার বোর্ডে আমার কিন্তু হয়ে আছে আ এই যে 17.19.4 আমি এখানে ক্লিক করে দিলাম। এবার কিন্তু আমার BIOS এও হয়ে গেছে আপনার 17.16.2। এবার জাস্ট রিস্টার্ট করলেই আমার কাজ কিন্তু কমপ্লিট। এই পর্যন্ত কমপ্লিট করলে আপনার রাউটারের ওএস ভার্সনটা ডাউনগ্রেড হয়ে যাবে। তো এটাই ছিল আজকে এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাদের কিন্তু কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।